নারী এশিয়ান কাপের বি গ্রুপে এখন বাঁচা মরার লড়াই বাংলাদেশের মেয়েদের সামনে। তবে টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে হারলেও এখনো শেষ হয়ে যায়নি লাল সবুজের স্বপ্ন। কারণ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে পরের রাউন্ডে যাওয়ার আশা কাগজে কলমে এখনো টিকে রয়েছে বাংলাদেশের সামনে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বর্তমানে গ্রুপ বি এর পরিস্থিতি বেশ পরিষ্কার। টানা 2 জয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া। 2 দলেরই সংগ্রহ 6 পয়েন্ট করে। অন্যদিকে বাংলাদেশ ও উজবেকিস্তান এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে উজবেকিস্তান আর 4র্থ স্থানে আছে টিম বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে 2-0 গোলে হারতে হয় লাল সবুজের মেয়েদের। এরপর দ্বিতীয় ম্যাচে আরো কঠিন প্রতিপক্ষ উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে 5-0 গোলের বড় ব্যবধানে পরাজিত হয় আফিদা ঋতুপর্ণারা। এমন শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল বড় এক চ্যালেঞ্জ। ম্যাচ শেষে বাংলাদেশের মিডফিল্ডার স্বপ্না রানীও স্বীকার করেছেন প্রতিপক্ষের শক্তির কথা। তার মতো উত্তর কোরিয়ার খেলোয়াড়দের রানিং, বল কন্ট্রোল, পাসিং এবং পজিশন সবকিছু ছিল অনেক বেশি উন্নত। তবুও বাংলাদেশের ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে বাংলাদেশের আগামীকালের প্রতিপক্ষ উজবেকিস্তানের অবস্থাও খুব একটা ভালো নয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা উত্তর কোরিয়ার কাছে 3-0 গোলে হেরেছে। এরপর দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে আবারও 3-0 গোলের পরাজয় বরণ করতে হয়েছে তাদের। তবে পরিসংখ্যানে ঢের এগিয়ে তারা। এশিয়ান কাপের আগে তারা জয় পেয়েছে ইরান, ভিয়েতনামের মতো দলের বিপক্ষে। এদিকে প্রথমার্ধে গোল কনসিভ করার হিসেবে এগিয়ে আছে কোচ পিটার বাটারের দল। পরিসংখ্যানে তারা 51 নম্বর দল হলেও এদিন 112তে থাকা বাংলাদেশ জেতার মনোভাব নিয়ে মাঠে নামবে। তবে এক প্রকার ঋতুপর্ণা, মনিকাদের এখন সব হিসাব গিয়ে ঠেকেছে বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচেই। দুই দলই এই টুর্নামেন্টে গোল খেয়েছে, তবে পাসিং রেটের হিসেবে বাংলাদেশ এদিক থেকে এগিয়ে রয়েছে। সোমবার পার্থে মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচে যেই দল জিতবে তাদের সামনে খুলে যেতে পারে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনার দরজাও। কারণ এই টুর্নামেন্টে 3টি গ্রুপ থেকে সেরা 2টি তৃতীয় হওয়া দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। সেই হিসেবেই এখনো টিকে থাকার আশা দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দল। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, শেষ ম্যাচে জয়ই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। জিততে পারলে লাল সবুজের মেয়েরা সেরা তৃতীয় দল হওয়ার লড়াইয়ে নিজেদের নাম রাখবে। এখন প্রশ্ন একটাই, শেষ ম্যাচে কি উজবেকিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশের মেয়েরা, নাকি এখানেই শেষ হবে তাদের নারী এশিয়ান কাপের যাত্রা? এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।